অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করুন। ডাক্তার দেখানো আর কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, আলু চাষীদের স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, আলু চাষীদের স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, খানাকুলের সন্দেহ কোনোদিনও এরকম আলু হয় না। আমার 60 বছর বয়স। 70 টাকা বস্তা আলু। একটা নির্বাচনের মানে ফান্ড জোগাড় করার জন্য তৃণমূল আরও কত নিচে নামতে পারে, আরও কত নিচে নামতে পারে। কেন র্যাক ছাড়া হচ্ছে না, কেন আলু পশ্চিমবাংলার বাইরে যাচ্ছে না? আজকে শয়ে শয়ে বিঘা আলু হাজার পড়ে রয়েছে, হাজার হাজার বিঘা আলু। চাষিরা কাঁদছে, এর জবাব দিতে হবে, নিশ্চিতভাবে জবাব পাবে। কালকে সুন্দর হয়ে গেছে, তখন পর্যন্ত আলুগুলো মেপে নিয়ে যে কি করতে আমি তবে ঘরতে গেছি। আলু মাপছি, আপনার কেউ মাপছে? এখন এসেছি কিশোরপুর 2 নম্বর অঞ্চলে। এখানে হাজার হাজার বিঘা আলু মাঠে পড়ে রয়েছে। একবার ঘুরিয়ে দেখাতে বলছি কি অবস্থা রয়েছে, একটু জুম করে পুরো মাঠটা দেখানোর আমি অনুরোধ করছি, পুরো মাঠটা দেখানোর অনুরোধ করছি। এই কিশোরপুরে হাজার হাজার বিঘা জমি আলু আজকে পুরো ভর্তি হয়ে রয়েছে। চাষিরা আলুর দাম পাচ্ছে না, চাষিরা কাঁদছে। আজকে এই দিদি আছেন, উনি মাঠ থেকে উঠে এলেন, ওনাকে ডাকলাম, দিদি আপনি আলু কত করে বিক্রি করছেন? কালকে কত? কালকে সবাই বলছে 100 টাকায় 2 প্যাকেট, কিন্তু আমি ঠিক সঠিক জানিনি, কেননা আমি তাকে বলেছি 100 টাকায় 2 বস্তা আলু। দিদি কাঁদছে। আমি তাকে বলেছি যে 1 টাকা কেজি আলু, তাও 30 টাকায় ওই বস্তাটা কিনতে হচ্ছে, 35 টাকায় ওই বস্তাটা, লাইলন বস্তাটা কিনতে হচ্ছে, তাই তো দিদি? একটা বস্তা 35 টাকা। আমি তাকে বীজ আলু দিল, তাকে বলেছি যাইলাও আমি পরের বছর বেঁচে থাকতে আমি তোমার দিয়ে না শোধ করে যাব, আমার এই আলুটা তুমি তুলে নিয়ে যাও ভাই। হ্যাঁ, আমি কোথা থেকে তুলবো, আমার কিছু ইনকাম নাই। হ্যাঁ বলতে, তবে কালকে বলছে সে বলেছে যে যেমন বাজার যাবে তোমাকে দেবো বৌদি, আমি তোমাকে ঠকাবো না। হ্যাঁ, আর যেমন বাজার যাবে সবাই যেমন নিচ্ছে আমিও সেরকম নেবো, তবে তুমি যদি সেরকম মন হয় তাহলে আমাকে দাও, নাহলে তুমি অন্য কাউকে দিয়ে দিবে। আজকে এই খানাকুলের কিশোরপুর শুধু নয়, কিশোরপুর, ঘোষপুর, ঠাকুরানী সব, খানাকুলের আমাদের রাজাটি 1, রাজাটি 2, ধান্যগড়ি, জগৎপুর, মারোখানা, প্রত্যেকটি জায়গায় পলসপাই 1, পলসপাই 2 চাষিরা আজকে কাঁদছে। এই মমতা ব্যানার্জি, নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আলু পশ্চিমবাংলার বাইরে যেত, ট্র্যাকে করে যেত, সেই আলু আজকে যেতে দেয়নি, যার কারণে হাজার হাজার বিঘা জমি আজকে আলু পড়ে রয়েছে। চাষিরা কাঁদছে, মায়েরা বোনেরা কাঁদছে, দিন রাত এক করে মাঠেতে পড়ে রয়েছে। ঘরে রুগী, চিকিৎসা করাতে পারছে না, অভাবী আলু বিক্রি করতে পারছে না। তৃণমূলের নেতারা জবাব দেবেন। খানাকুলের যিনি প্রার্থী হয়েছেন পলাশ রায়, বড় বড় তৃণমূলের হয়ে লেকচার মারছে, জবাব দেবে। খানাকুলের চাষিরা ওনার কাছ থেকে জবাব নেবে। কেন আজকে চাষিরা এইরকম 30 টাকা বস্তা, 25 টাকা বস্তা আলু, 50 পয়সা, 50 পয়সা থেকে 1 টাকা কেজি আলু। কি জায়গায় পৌঁছেছে চাষিরা, কোন জায়গায় পৌঁছেছে? এর জবাব দিতে হবে। চাষিরা কাঁদছে, এই চোখের জল, আজকে চোখের জল যে ঝরছে চাষিদের, এটা প্রত্যেকটা ব্যালট বক্সে পড়ে, প্রত্যেকটা বক্সে জবাব হবে মমতা ব্যানার্জির। চাষিদের কান্না আমরা সইব না, আমরা আন্দোলনে নামব। চাষিদের এই যে আজকে হাজার হাজার বিঘা জমি কে দেবে, কে দাম দেবে? মমতা ব্যানার্জি দেবে? চাষিদের আজকে কাঁদাচ্ছে, নির্বাচনী ফান্ড বাড়াচ্ছে, তহবিল বাড়াচ্ছে, লজ্জা লাগে না? আজকে সারা হুগলি জেলায় একটা মাত্র স্টোর দেওয়া হয়েছে চাষিদের জন্য, আলু রাখার জন্য। সারা হুগলি জেলায় একটা স্টোরে বাকি তৃণমূলের নেতারাই ভরিয়ে দিয়েছে, চান্সই পাচ্ছে না চাষিরা আলু রাখার জন্য। খানাকুল 1 নম্বর 2 নম্বর থেকে মাত্র 35 জন চাষি চান্স পেয়েছে এই আলু রাখার জন্য, তাও 20 বস্তা করে। বাকি চাষিরা যাবে কোথায়?
কেন জবাব মমতা ব্যানার্জি দেবেন না? ওনাকে দিতে হবে। জবাব না দিলে আমরা ছেড়ে কথা বলবো না। তৃণমূলের নেতাদেরকে আমরা বলছি, কথা দিচ্ছি, চাষিদের নিয়ে ঘেরাও করে রাখবো। এখন আমরা এসেছি কিশোরপুর 2 নম্বর অঞ্চলের একদম মাঠে। আপনারা দেখুন, একটু মাঠটা দেখুন, ঘুরে দেখুন। শয়ে শয়ে বিঘা বিঘা আলু সব মাঠেতে ট্যাগ হয়ে পড়ে রয়েছে। চারিদিকে শুধু আলু আর আলু, আলু আর আলু। এই আলুর দাম কত যদি আপনারা দেখেন মাথা খারাপ হয়ে যাবে। মাত্র 70 টাকা বস্তা আলু। চাষিরা কাঁদছে। আমি আজকে প্রত্যেকটি বাড়িতে যাচ্ছি, ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে যাচ্ছি, সেখানে গিয়ে দেখছি 70 টাকা বস্তা আলু। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি জবাব দেবেন। কেন চাষিদের আপনি মারছেন? কেন পশ্চিমবাংলার চাষিরা আজকে কাঁদছে? এই সব আলু আজকে স্টোরে নিচ্ছে না। বড় বড় তোলামূলের ব্যবসায়ীরা, তাদের কাছ থেকে ফোঁড়ে যারা রয়েছে, তাদের কাছ থেকে তৃণমূল নির্বাচনী ফান্ডে টাকা লাগিয়েছে। চাষিদের আলুর দাম নেই, চাষিরা কাঁদছে। শয়ে শয়ে বিঘা আলু, শয়ে শয়ে বিঘা আলু দেখতে পাচ্ছেন, একদম আলু এরকম পড়ে রয়েছে। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রী আজকে চাষিদেরকে কাঁদাচ্ছে। পলাশ রায় তৃণমূলের নেতা, তোমাকে বলছি, তুমি এখানে ভোটে দাঁড়িয়েছো, চাষিরা কাঁদছে কেন? জবাব দাও। তুমি কেন জবাব দেবে না? জবাব দিতে হবে। আমি খানাকুল সহ হুগলি, বর্ধমান, প্রত্যেকটি হাওড়া, প্রত্যেকটি জেলার চাষিদের বলছি, যারা আজকে কাঁদছেন, তৃণমূলের নেতারা ভোট প্রচারে গেলে আপনারা তাদেরকে প্রশ্ন করুন, কেন আজকে চোখের জল ফেলতে হচ্ছে? কোথায় কোথায় তৃণমূলের নেতারা? কেন আজকে এই আলু 70 টাকা বস্তা? আলু কেনার লোক নেই, আলু কেনার লোক নেই। কে কিনবে আলু? চাষিরা 70 টাকা বস্তা আলু বিক্রি করছে, দেখছেন। আসুন এদিকে আসুন, দিদি একবার এদিকে আসুন। সারাদিন মাঠেতে বসে রয়েছে, আলুর দাম পাচ্ছে না, আলুর দাম পাচ্ছে না, কাঁদছেন উনি। ঠিক আছে, কি অবস্থা পশ্চিমবাংলায়? চাষিরা কোথায় যাবে? এই মুখ্যমন্ত্রীর আমলে যখন সার বিক্রি হয়, যে সার কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট দাম বেঁধে দিয়েছে প্রত্যেকটা সারের প্যাকেটের উপরে, সার 2 গুণ 3 গুণ দামে বাজারে বিক্রি হয় আলু চাষের সময়। কিন্তু আলু বীজ যখন আসে তখনও 3 গুণ 4 গুণ দামে আলু বিক্রি হয়, আলু বীজ বিক্রি হয়। কিন্তু আজকে যখন আলুর ফলন হয়েছে, সেই আলুর ফলনে চাষিরা পাচ্ছে না, ফসলের দাম পাচ্ছে না। আলু 70 টাকা বস্তা, 140 টাকা কুইন্টাল, 70 টাকা বস্তা, 50 কেজির দাম। তাহলে 1 কেজি আলুর দাম কত দাঁড়াচ্ছে? মাত্র 1.5 টাকা। 1.5 টাকা কেজি আলু। মমতা ব্যানার্জি, আপনাকে বলছি, 1.5 টাকা কেজি আলু, 1 টাকা 50 পয়সা কেজি আলু আজকে চাষিরা বিক্রি করতে বাধ্য হচ্ছে। কেন? কেন? আপনাকে জবাব দিতে হবে। আমরা রাস্তায় নামবো, আন্দোলন করব। নেই, কালকে 100 টাকা বস্তায় 2 প্যাকেট দিতে হয়েছে। এই শরীর খারাপ, ব্লাড টেস্ট করে মারতে এসে কি করবো? স্বামী অথব্য, একদম পারেনি। লোক দিয়ে চাষ করি, মায়ের চোখে জল। কি করে খাবো? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জবাব দিতে পারবেন কেন 1.5 টাকা কেজি আলু, 1 টাকা 50 পয়সা কেজি আলু এই মাঠেতে চাষিরা বিক্রি করতে বাধ্য হচ্ছে? কেন আজকে আলুর দাম নেই? আপনি সারা হুগলি জেলায় আপনি বলছেন আমি সরকারি রেট বাড়িয়ে দিয়েছি, দাম বাড়িয়েছি সরকারি। সারা হুগলি জেলায় একটা স্টোর দেওয়া হয়েছে, একটা স্টোর, আর সেখানে ব্যবসায়ীরা ভর্তি করে দিয়েছে তৃণমূলের ব্যবসায়ীরা। কোনো চাষি চান্স পায়নি। সারা খানাকুল 1 নম্বর 2 নম্বর ব্লক থেকে মাত্র 30 জন চাষি চান্স পেয়েছে, তাও 20 বস্তা করে আলু। আমরা ব্রাহ্মণ, কোথায় যাবে? আমরা ব্রাহ্মণ মানুষ, মামুন মানুষ। আমার স্বামী একবারে অকর্মণ্য, শুধু বার্ধক্য ভাতা 100 টাকা পায়, এই 1000 টাকা এইটাই চলতে হচ্ছে। কি করবো? 70 টাকা করে আপনি আলু কিনছেন, 35 টাকা করে বস্তা কিনে আনতে হচ্ছে আমাদের খালি বস্তাটা। চোখের জল মুছুন, আমরা আছি, আমরা আছি। 3000 টাকা করে বিদামের আলু নিয়েছে। বলতে দাও আরো বলুন যে বিজেপিকে আমরা ভোট দেব, পরিবর্তন। কিন্তু আজকে এনারা কেন চোখের জল ফেলবে? চাষি কেন, পশ্চিমবাংলার চাষি কেন চোখের জল ফেলবে? কেন মমতা ব্যানার্জি এই আলুটা ভিন্ডার যে বিক্রি করতে দেবে না?
কেন উনি ট্রেন আটকাচ্ছেন? কেন উনি আগে তো র্যাক যেত এখান থেকে, ট্রেনে করে আলু যেত ভিন রাজ্যে, পশ্চিমবাংলার বাইরে। কলকাতার লোকটাকে পশ্চিমবাংলার বাইরে এই আলু বিক্রি হতো, কিন্তু পশ্চিমবাংলার বাইরে আলুটা যেতে দিচ্ছে না মমতা ব্যানার্জি। আজকে এই মুখ্যমন্ত্রীর কারণে আজকে এই চাষিরা কাঁদছে। আজকে এই আলু যদি এই ট্রাকে করে যদি আলু রেলের ট্রাকগুলোই করে সব আলু ভিন রাজ্যে যেত, সেখানে আলুর দাম পেত। হ্যাঁ বড় ব্যবসায়ী আজকে সেই আলু যেতে দিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার কারণে আজকে এই সারা খানাকুল, হুগলি, হাওড়া প্রত্যেকটি জেলায়, বর্ধমান সহ প্রত্যেকটি জেলার চাষিরা কাঁদছে। জবাব মুখ্যমন্ত্রী আপনি পাবেন, নিশ্চিত পাবেন। এই ইলেকশনে জবাব পশ্চিমবাংলার চাষিরা, খানাকুলের চাষিরা আপনাকে দেবে। আপনি যেভাবে কাঁদাচ্ছেন চাষিদের, এ কান্না থাকবে না। এ কান্নার নির্দিষ্ট জবাব ভোটের বাক্সে আপনি পাবেন, জেনে রাখুন। চলুন আপনি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।